প্রথম পুরস্কার শ্রেষ্ঠ শিশু শিল্পীর বসুন্ধরা স্মৃতি রানিং ট্রফি। পুরস্কারটির নাম ঘোষণা করবেন বুদ্ধদেব চৌধুরী, কারণ এই পুরস্কারের দাতা বুদ্ধদেব চৌধুরী এবং তার সহধর্মিণী মধু মল্লিকা চৌধুরী। শ্রেষ্ঠ শিশু শিল্পী পেয়েছেন তেজস রায়। শ্রেষ্ঠ শিশু শিল্পী আছে তেজস রায়, নবারুণ, নাটক দেওয়াল। তেজস রায় আমরা বিচারকের কাছ থেকে শুনছিলাম সকালবেলা, এই তেজস রায় এই ছোট্ট বয়সে তার ভিজুয়াল এক্সপ্রেশন, তার নাটকের চলাফেরা, সমস্ত স্টেজকে ব্যবহার করা, তেজস রায় অসাধারণভাবে তার নাট্য শিল্পকলায় নিজেকে একেবারে উৎসর্গ করেছেন। এবং মাননীয় বিচারকরা বলেছেন সেই জন্য পড়াশোনার সঙ্গে সঙ্গে নাটকটাও চালিয়ে যান। অভিভাবকরা উপস্থিত থাকলে আপনারা সেটাকে অবশ্যই মান্যতা দেবেন যে তেজসের সম্পর্কে মাননীয় বিচারকরা বলেছেন তেজস যেন পড়াশোনার সঙ্গে সঙ্গে এই নাট্য শিল্পকলার চর্চায় যেন সে থাকে, কারণ তেজস রায়ের মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে। তেজস রায় শ্রেষ্ঠ শিশু শিল্পী হিসেবে পুরস্কৃত হলো এবং নগদ 2000 টাকা দিদিমণি দীপা নাগের স্মৃতিতে হিরোকাঞ্চ নাগ বা সুদীপ্ত চক্রবর্তী। আপনারা কেউ আছেন কি? হিরোকাঞ্চ নাগ বা সুদীপ্ত চক্রবর্তী আপনারা কেউ আছেন এখানে? সত্যি সেই মুহূর্তটা আমাদের জন্য অনেক প্রাউডের ছিল, কারণ সে আমাদের এই নাটকের মুখ্য চরিত্রে ছিল। তো ও পরপর 3 বছর ধরে এই প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছে, তাও আমাদের সংস্থা থেকে। আর এটার ক্রেডিট গোজ টু আমাদের, মানে আমার মা বাবা দুজনেই ওকে হাতে ধরে শিখিয়ে তুলেছেন। আর সত্যি এটা আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার ছিল। আর কারণ আমরা অনেক বছর থেকে এই পুরস্কারটা পাচ্ছি, ওর জন্য এটা পরপর হ্যাট্রিক, কিন্তু এর আগে আরও অনেকবার বাচ্চারা করেছে যারা এই পুরস্কারটা আমাদের সংস্থায় মানে নিয়ে এসেছে। তো যাই হোক, এই যে যার হাতে এখন পুরস্কারটা তুলে দিল উনি হচ্ছেন আমাদের মানে আমার বাবা। তো উনি এই নাটকে ডিরেকশন দেন, সঙ্গে আমার মা, উনিও লেখিকা ডিরেক্টর। তো ওনারা দুজনে মিলেই হাত ধরে ওকে শিখিয়ে তুলেছেন, তাই ও মঞ্চে ওদেরকে ডাকছিল। তো যাই হোক, অনেক খুশি আমরা এই পুরস্কার পেয়ে, কারণ আর কেউ এই নাটকের মধ্যে ওই মুখ্য চরিত্রে ছিল, সবাই ছিল সাইড রোল, ছোট ছোট রোল। তো সবাই মানে প্রোডাকশন হিসেবে খুব ভালো নাটক। আর কিন্তু যেহেতু মুখ্য চরিত্রও ছিল ওই, তো যাই হোক আমাদের জন্য একটা অনেক গর্বের বিষয় ছিল সেদিন, দারুণ অনুভূতি। যাই হোক, শুভ সকাল সবাইকে, গুড মর্নিং। জীবনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাইরে এত সুন্দর রোদ উঠেছিল, রোদ দেখে আমি দৌড়ে বাইরে চলে গেলাম একটু রোদ লাগানোর জন্য, কারণ শিলচরে এখনও অতটা গরম পড়েনি, শিলচরে অনেকটাই ঠান্ডা, বেশ ঠান্ডা লাগে। আর আমাদের ঘরটা অতিরিক্ত ঠান্ডা, যার কারণে ঠান্ডার চোটে এক সময় ভালো লাগে না। তো ভাবলাম বাইরে একটু রোদ খেয়ে আসি, সাথে করে আপনাদেরকেও বাইরে দৃশ্যটা দেখিয়ে দিই। আর এটা হচ্ছে আমাদের বাইরের ঘরের বারান্দা, আর ওইটা হচ্ছে এন্ট্রেন্স। এটা নিউ এন্ট্রেন্স, এটা নতুন করে বানানো হয়েছিল কারণ ঘরটার পূর্ব দিকে মুখ দেওয়ার জন্য। আর এদিকে এটা হচ্ছে আমার কাকুর বাড়ি, তো যেখানে মোহর থাকে। আপনারা মোহরকে আগেও দেখেছেন আমার ভিডিওতে, তো মোহরের বাড়ি ওটা। আর আমাদের এই যে এন্ট্রেন্স, এই যে বাড়ির পাশে দিয়ে আমাদের এন্ট্রেন্সটা ছিল ওই পাশে, কিন্তু ওইদিকে এখন আর ঢোকা হয় না, কারণ ওইদিকে বন্ধ হয়নি কিন্তু ঢোকা হয় না, কারণ পূর্ব দিকে মুখটা রাখার জন্য ওইদিকে এন্ট্রেন্সটা করে দেওয়া হয়েছিল। তো চলুন আমার সঙ্গে ঘরের ভেতরে যাই, অনেকটা সময় বাইরে দাঁড়িয়েছি। আর এই যে ঘরের দরজা, মেইন ডোর, এটা ড্রয়িং রুমটা কমপ্লিট হয়নি, এটাকে কমপ্লিট করা হবে। আর এদিকে হচ্ছে রান্না। মিলে কি অবস্থা করে দেখো, এই যে পুচকু বুড়ি দুষ্টামি, পুরো ঘরটাকে দেখো কি করেছে।
রাগ করলে চলবে না, যাও স্নানে যাও, যাও যাও যাও, আমি গরম জল নিয়ে আসি। যে গরম জল করেছি, এদিকে রান্না বান্না শেষ। আজকে রান্না আছে ডাল, এটা কুয়াশ আলু আর সয়াবিন দিয়ে তরকারি, আর এটাতে জিয়াটিয়ার ভাত, এটাতে ভাত। তো ঠিক আছে, আসছি, ওদেরকে স্নান টান দিয়ে আসছি আবার। আর এদিকে আজ বাইরে রোদ উঠেছে, বেশ ভালোই লাগছে। কতদিন বৃষ্টি ছিল, আজ ভালোই লাগছে। ও যে আদি দাঁড়িয়ে আছে, এই যে কই গেল, যে আদি দাঁড়িয়ে আছে। এই যে আমার মা ভাত নিয়েছে আমাদেরকে খাওয়ার জন্য। এই যে টিয়া ভাত খাবে, এই জিয়াও বসে আছে ভাত খাবে। আমার তো এটা দেখি লোভ এসে যাচ্ছে। এই যে ভাত নিয়েছি, এখানে ডাল দেখা যাচ্ছে না, ডালের কালার এত পাতলা লাগছে কেন রে? ডাল তো হলুদ, ডাল যে দিয়েছি ভাতের মধ্যে সেটা তো দেখাই যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। এটাতে আছে গাজর, বিন, আলু, এগুলো সব আছে। আজকে সাদা লাগছে কেন ভাত? ক্যামেরার মধ্যে সাদা লাগছে। ওটা হচ্ছে সয়াবিন কোয়াশ আলু দিয়ে। সেই যে সবাই কলকাতায় সবাই কোয়াশ দেখতে পায় না বোধহয়, জানি না, সবাই কোয়াশ দেখে একদম আশ্চর্যজনক একটা সবজি, কিন্তু আমাদের নর্থ ইস্টে কোয়াশ অনেক বেশি পাওয়া যায়। নর্থ ইস্টের পাহাড়ে তো কোয়াশ হয়ই, আর এমনিতে প্লেন্সেও কোয়াশ অনেক পাওয়া যায়। তো কোয়াশ আলু আর সয়াবিন দিয়ে একটা তরকারি, আর এখানে ডাল দিয়েছি, কিছু দেখাই যাচ্ছে না, অথচ আমার ভাতটা হলুদ হয়ে আছে। কিন্তু যাই হোক, ঠিক আছে, ওদেরকে খাইয়ে এই যে পুচকু বুড়িকে খাইয়ে আবার আসছি। এই দেখো সবাই, এই যে এতগুলো কাপড় নিয়ে এখন বসবো গুছানোর জন্য। এখন পর্যন্ত স্নানে যাইনি আমার দোষে। আমি ভাবলাম এগুলো কাজ শেষ করে একসাথে স্নানে যাবো, ওগুলো শেষই হচ্ছে না, এত করে নোংরা করেছে যে আমি শেষ করতে পারছি না। পুরো ঘরে কাগজে আর কাগজ, আর সঙ্গে কাপড়। তো সব কিছু একসাথে গুছিয়ে আজকে স্নানে যাব, কারণ ঘরটাতে হাঁটা চলে যাচ্ছে না। এতগুলো কাপড় নিয়ে বসেছি, এই যে কাপড়, এতগুলো কাপড় নিয়ে বসেছি, কখন স্নানে যাব, কখন কি করব। তবুও ভাবছি এই জায়গাটা মা ওরা আসলে না হয় স্নানে যাব। তো খাওয়া দাওয়া কখন শেষ হয়ে গেছে, একটু রেস্ট করে উঠলাম, কারণ কালকেও দেরিতে স্নান করেছিলাম, এই জন্য গলাটা ভেঙে গেছে। আর এই যে পুরো এই সাইডগুলো পরিষ্কার করে কাপড়গুলো ভাঁজ করে ওখানটায় রাখবো, কারণ ব্যাগের ভিতরে কাপড় খুঁজে পাই না ওদের। তাই ভাবছি ওখানটায় রাখবো, রেখে বাস এগুলো কাপড় গুছিয়ে স্নান করে সোজা আসবো। এসে মা ওরা আসলে একটু চা খাবো। কখন থেকে চা খাইনি, বাড়িতে তো দেখেছেন কত বার করে চা খাই, এখানে একা খাবো, ওখানেও একাই খেতাম, তবুও মানে এখানে এত বেশি কাজ করছি না, তো খিদে তো পাই না, আর কিছু খেতে ইচ্ছে করছে। তো আমাদের 27 তারিখে 27 আরেকটা প্রোগ্রাম আছে, আরেকটা থিয়েটার প্রোগ্রাম আছে, তো ওই জন্য বদরপুরে যাব আমরা সবাই মিলে। তো এই কিছুদিন মজা হবে, কিন্তু জানেন বাড়িতে যাওয়ার জন্য মানে টিকিট করতে পারছি না। দেখি ভাইকে দিয়ে টিকিট করাবো, আর দেখি কাকে নিয়ে যায়। বাবার যাওয়ার ইচ্ছে ছিল না, বাবা যাবি কি না, যদি না যায় ওকে বলতে হবে আসার জন্য, তো এসে নিয়ে যাবে ভাবছিল, আসবে, কিন্তু আজ আবার বললো আসলে ভালোই হতো, আর ও আবার বসলো যে না আমি আসবো না, তোমরা এসে যাও। তো ও বাচ্চাদেরকে নিয়ে একা কী করে যাই বলো। ঠিক আছে, কাজ করতে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, চলে আসলাম আবার। ঠিক আছে, কাজ করে আবার আসছি। এবারে কাপড় গোছাচ্ছিলাম, গুছাতে একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে এই ব্লাউজ পিসটা। কতদিন ধরে সেই পুজোর থেকে ভাবছিলাম এটা বানাবো, আর বানানো হয়নি। মাকে দেবো, এবার কেটে দেবে মা, তারপর আমি এটা থেকে ডাইস বের করে রাখবো, কারণ আমার কাপড় কাটাটা অত ভালো হয় না, তাই আর কি।
তো এগুলো গুছাবো। এই যে উপরটাকে গুছিয়ে নিয়েছি, এবার নিচের জিনিসগুলোকে গুছিয়ে ঝাড় দেব। ঝাড় দেওয়ার পর স্নানে যাব। আরেকটা কথা, আজকে জিয়া রেডি হয়ে গেছিল একটা প্লেগ্রাউন্ডে, মানে প্লেগ্রাউন্ড না, পার্কে গেছিল। আর পার্কটাতে ছিল প্রোগ্রাম, দোলের প্রোগ্রাম। তো দোল তো কখন গেছে, তো প্রোগ্রাম ছিল আজকে। কি একটা ঘটনা হলো, আরেকটা বাচ্চা আমার ভাইকে কামড় দিয়ে কি অবস্থা গেল। 15 মিনিট আগে, 15 মিনিট পরে জিয়াকে দেখি নিয়ে চলে এসছে। তো আর আমারও খারাপ লাগলো ওর জন্য, আর বললাম যে একটু নিয়ে গিয়ে মায়ের দোকান থেকে ঘুরে আয়। তো গিয়ে ঘুরে আসলো। এই কাণ্ড সন্ধ্যার থেকে চলছিল, আর ভিডিও করতে আমি ভুলে গেছি। তো এই যে আমার জায়গাটা দেখিয়ে দিই, বলেছিলাম না এগুলো সব গুছিয়ে রাখবো। এই যে এগুলো সব ঢুকিয়ে ব্যাগের মধ্যে এখানে রেখেছিলাম। নাটকের ড্রেসগুলো 27 তারিখে আবার লাগবে, আর ওখানে সব গুছিয়ে নিয়েছি। ইয়েস, ওকে বাবা, ওকে ঘুম পাড়িয়ে আবার আসছি। আমার কোলে শুয়ে আছে, আর এদিকে টিয়া। এই যে কটা বাজে জানো? 1:30 বাজে। 1:30টার সময় এরা এরকম জেগে আছে। খাওয়া দাওয়া তো কখন শেষ হয়েছে। আজকে সিম্পল রান্না ছিল, ডাল ভাজা, আর আমি খেয়েছি মুড়ি। কিছু নেই। আর ও জিয়া তো খায়নি রাত্রেবেলা। ও কদিন থেকে যা জ্বালাতন করছে, রাতে ভাত খায় না। টিয়াকে ভাত। আর একটা গুড নিউজ এটাই যে টিয়া আস্তে আস্তে ভাত খাওয়া শিখে গেছে, আর ওকে পেস্ট করে খাওয়াতে হবে না। তো এখন থেকে আমি ওকে পুরো নর্মাল আমাদের মতোই দিই। আর আমি আর বনু খাই ভাত দুপুরে। তুমি যা ভাত খাও। এই নিয়ে বসে আছি, কখন ঘুমাতে যাব, কখন ঘুমাবো আর পারছি না। এখন মোবাইলটা রেখে আমি শুতে যাব। বিছানা মোটামুটি ঝাড়া টাড়া শেষ, শুধু বালিশগুলো দেবো আর ঘুমাবো। আর এখন তো দাও আমাকে, একটু তো দেখবো না। এগুলো যে বলছো মোবাইলের মধ্যে, সবাই বলবে যে বাহ, বাচ্চাটাকে মোবাইল দিয়ে রেখে দাও। এরকম কেউ থাকে না রাত্রেবেলা ঘুমাতে হয়, বুঝলে তো। আমি বলছি না একটু সময় মোবাইল দেখেই তোমাকে দিয়ে দিব, সত্যি বলছি। না মোবাইল না, এখন একদম মোবাইল না, এখন ঘুম। আমি সত্যি বলছি, তোমাকে দেখিয়ে দিব। টিয়াকে এখন ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে আমিও ঘুমাবো। ঠিক আছে, আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। এখন আর কিচ্ছু বলার নেই, এখন শুধু ঘুমাবো ব্যাস।